হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দোকানে কেন ফ্রাইড রাইস এত মজা হয়, আমার এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি একেবারে দোকানের মতো করে বানিয়ে দেখাবো। এখানে আমি চালটা রান্না করে নিয়েছি। এটা আতপ চাল হলে ভালো হয়, তবে রান্নাটা কিন্তু ঝরঝরে করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছি। আর সঙ্গে ভেজিটেবল নেবেন, সবসময় কালারফুল ভেজিটেবল নিতে চেষ্টা করবেন। এতে বাচ্চারাও আকর্ষণ হয় আর খেতেও কিন্তু মজা হয়, আর পুষ্টিগুণ অনেক বেশি থাকে। আমি এখানে বরবটি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে হলুদ, বেল পেপার, ব্রকলি আর গাজর। আর হচ্ছে আমি আমি কিন্তু এখানে ব্রকলি ডাঁটাটা ফেলে দেইনি। আর এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে সমস্ত সবজিগুলো একই মতো সাইজ হতে হবে। আমি একটু বেল পেপার আর একটা হলুদ নিয়েছি, একটা সবুজ বেল পেপার নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। পেঁয়াজ যত বেশি দেবেন খেতে কিন্তু তত মজা হয়। ভিউয়ার্স, আমি কিন্তু দেখেন 5-6টা ডিম নিয়েছি। ডিমটা একটুখানি লবণ দিয়ে ফেটে নিব, কারণ আমার এই ডিমটা যদি না লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে টেস্ট ভালো লাগে না। এটা সাইড করে নিয়ে এখন আমরা ফ্রাইড রাইসটা করতে থাকবো। তো এই ফ্রাইড রাইসটা করতে গেলে আমি তো আপনাদের আগে সবজিগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকেই যেটা ভুল করে থাকেন, সবগুলো সবজি একসঙ্গে দেন, এতে ফ্রাইড রাইসের কোনোটা সবজি গলে যায়, কোনোটা আস্ত থাকে। এখানে সবচেয়ে নিয়ম হলো যে সবজিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা ফার্স্টে দেবো। এখানে আমি ক্যারটটা আর বিনস আর ব্রকলি যে ডাটাটা সেটা আমি প্রথম দিব, কারণ হচ্ছে এগুলো সিদ্ধ হতে একটুখানি সময় লাগে। তেলের মধ্যে আমরা এটা দিয়ে আর একটু লবণ দিয়ে নাড়তে থাকবো যখন এটা অলমোস্ট হাফ হয়ে আসবে। তারপরে কারণ হচ্ছে আর বাকি যে সবজিগুলো আছে এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়, যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো একটু পরে দিতে হবে, আর ক্রাঞ্চিনেসটা ভালো থাকবে। এখানে আমি একটু লবণ দিয়ে এখন নাড়তে থাকবো। এটা নেড়ে এটা যখন আধা অর্ধেকটা হয়ে যাবে তখন কিন্তু আমরা বাকি সবজিগুলো দিব। তারপরে কখন ডিম দিব আর কীভাবে মিশালে একেবারে পারফেক্ট দোকানের মতো হবে যেটা ফ্রাইড রাইসটা, সেটা দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই সবজিটা দেখেন অনেকটাই সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসছে। একেবারে সিদ্ধ হওয়ার কোনোই দরকার নেই। এই অবস্থায় এই যে ইয়েটা দিব, গ্রিন বেল পেপার, ইয়েলোটা আর ব্রকলিটা। খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু সবজিগুলো প্রায় সমান সমান মতো হওয়া চাই, তাহলে পারফেক্ট হয় আর দেখতেও ভালো লাগে। এখন আমরা এটাতেও কিন্তু একটুখানি লবণ মেশাবো আমি। আর এখন কিন্তু আমি অনিয়নটা, যেটা পেঁয়াজটা কেটে রাখছি সেটা দেবো না। এখন আমি একটু লবণ দিলাম, সেটাই দিয়ে আবার একটু রান্না করব কিছুক্ষণ। রান্না করার পর কখন পেঁয়াজটা দিব আর কী কী দিব সেটা দেখাবো। ভিউয়ার্স, এইটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকারই নেই। দেখেন আমি 3-4 মিনিট মাত্র করলাম। আর অবশ্যই মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের সবজিটা কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কাটতে হবে, তাহলে পানি বের হয় এটা কিন্তু গলে যাবে। এই অবস্থায় আমরা যে পেঁয়াজটা কেটে রাখছি সেই পেঁয়াজটা এখন দেবো। পেঁয়াজটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি ডিমটা কীভাবে দেবো, সরাসরি কিন্তু সবজিতে দেবো না, কীভাবে ডিমটা দিলে একেবারে খুবই সুন্দর হবে সেটা দেখাবো। আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন আমি ডিমটা দেবো। ভিউয়ার্স, এই তো আমার অনিয়নটাও হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু এক সাইড করে রাখবো সবজিটা। এই সাইডে কিন্তু আমরা ডিমটা দিয়ে তারপরে সুন্দর মতো ডিমটা করে নেবো আর কি। এই সঙ্গে যদি করে নেন এই সবজির সুস্বাদু একটা আছে যে রসটা, এটা এসে কিন্তু ডিমটা আরও মজা হবে। এখন ডিমটা আমরা এরকম করে নিয়ে তারপরে ভাতটা মেশাবো। ভিউয়ার্স, এই দেখেন আমার ডিমটা কিন্তু খুব সুন্দর সফট হবে। এই অবস্থায় দিলে কিন্তু সফট হয়, আর আপনারা যদি আলাদা ফ্রাই প্যানে করেন সেটা কিন্তু অত সফট হয় না, জিনিসটা একটু কেমন শক্ত শক্ত হয়। এই দেখেন এখন আমরা এটা মিশাবো, আর লবণ টবণ দেখে দিবেন আপনারা। এখন আমরা যে ভাতটা যে আমি রেডি করে রাখছি, ভাতটা রান্না করে আমি রান্নার সময় ভাতের সঙ্গে কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম। আর ভাতটা ঠান্ডা করে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ঝরঝরে হবে আর কি। যতটুকু ভাত লাগবে অতটুকু দিবে, কারণ এটা কিন্তু খুবই হেলদি, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা সবজি খেতে চায় না, অথচ তারা কিন্তু ফ্রাইড রাইসটা ঠিকই খায়। আর এখানে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দিলে পরে ফ্রাইড রাইসটা কেমন মজা হয় সেটা আমি আপনাদের দেখাবো, শিখিয়ে দেবো। আমি এখন সব কিছু মিশিয়ে কখন সেই ইনগ্রিডিয়েন্টস দেবো তখন দেখাবো। ভিউয়ার্স, এই দেখেন কত লোভনীয়, খুব সুন্দর হয়েছে। এখনও কিন্তু আমার 2-3টে ইনগ্রিডিয়েন্টস এখনও দেয়নি, জাস্ট আমি মিশাইছি। আর আমার একটুখানি লবণও লাগছে। এখানে অবশ্যই আমরা ব্ল্যাক পেপারটা দিব, এই গুঁড়াটা, এটা স্বাদটা কিন্তু অনেক বাড়াবে। এই যে সয়া সস, এটা এখনও আমি দেইনি। এটা কিন্তু সবজির সঙ্গে দিলে হয়, কিন্তু সবজির সঙ্গে দিলে হয় কি কালো হয়ে যায়, সবজিটা কালারটা নষ্ট হয়ে যায়। এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট টেস্টের জন্য দিবেন।
আর লাস্ট ইনগ্রিডিয়েন্টস আর একটা আছে একটুখানি বাটার, এটা কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। আর 1 চা চামচের মতো একটুখানি চিনি সেটাই দিতে হবে। এটা হলে এটা টেস্টটা একেবারে দোকানের মতো হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো অনেকে জানে না, তাই স্বাদটা হয়তো ইনক্রিজ হয় না। এখন আমি এটা সব ভিউয়ার্স, এই তো হয়ে গেল মজার এই যে ফ্রাইড রাইসটা। এটা বানায় যেভাবে দেখলাম আপনারা যদি করেন, আমার বিশ্বাস সবাই পছন্দ করবে আপনাদের এই রান্নাটা। আর দেখতেও দেখেন কত লোভনীয় হয়েছে। আপনাদের যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।